ইন্দোনেশিয়ার মাঠে ইতিহাস, লাল হলুদে ঢাকা পড়ল পাডাং এফসি। ইন্দোনেশিয়ার মাঠে পাডাংকে 1-1 গোলে আটকে এএফসি কাপের শেষ চারে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ডেম্পোর পর দ্বিতীয় ভারতীয় দল হিসেবে পৌঁছে গেল এএফসি কাপের সেমিফাইনালে। প্রথমার্ধে গোলকিপারের ভুলে পিছিয়ে পড়ে ফালোপা ব্রিগেড। ম্যাচের 23 মিনিটে গুরপ্রীতের ভুলের সুযোগে জালে বল ঠেলে যান পাডাংয়ের এডওয়ার্ড উইলসন। তবে দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে লাল হলুদ। 78 মিনিটে জেমস মোগার দুরন্ত হেডার। ম্যাচ ড্র হয় 1-1 গোলে। এর আগে যুব ভারতীতে কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচে 1-0 সেমেন পাডাংকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আর মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ 1-1 গোলে ড্র হয়। দু ম্যাচ মিলিয়ে 2-1 জয়ী লাল হলুদ। দলের এই পারফরমেন্সে উচ্ছ্বসিত ক্লাব কর্তারা, প্রশংসা প্রাক্তন ফুটবলারদের মুখেও। ছিল 4, রইল বাকি 2। পুরো ভোটেও অটুট রইল না কংগ্রেসের গড়। 2008-এ হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা ও দুবরাজপুর পুরসভা কংগ্রেসের দখলে ছিল। এবার কংগ্রেসের ঝুলিতে রইল শুধুমাত্র হলদিবাড়ি ও ডালখোলা। ত্রিশঙ্কু আলিপুরদুয়ার। কংগ্রেসের দখলে থাকা দুবরাজপুর ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হলদিবাড়ি, আলিপুরদুয়ার, দুবরাজপুরে এবার কংগ্রেসের আসন সংখ্যাও কমেছে। 2008-এ হলদিবাড়ি পুরসভার 7টি আসন পেয়েছিল কংগ্রেস, এবার একটি আসন হাতছাড়া। 2008-এ আলিপুরদুয়ারে 8টি আসন পেয়েছিল কংগ্রেস, এবার কংগ্রেসের ঝুলিতে 2টি আসন কমে 6টি। ডালখোলাতে আগেরবারের মতো 9টি আসনই ধরে রেখেছে কংগ্রেস। 2008-এ দুবরাজপুরে 6টি আসন পেয়েছিল কংগ্রেস, এবার ঝুলিতে রইল 4টি। হাতে না থাকা পুরসভাগুলিতেও কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। পানিহাটিতে কংগ্রেসের ছিল 4টি আসন, এবার কংগ্রেসের ঝুলিতে রইল 3টি। গতবার একটি পেলেও এবার কংগ্রেসকে শূন্য হাতেই ফেরালো বালুরঘাট। গতবার ডায়মন্ড হারবার পুরসভায় একটি আসন ছিল কংগ্রেসের, এবার ঘাসফুলের দাপটে সেখানে একটিও আসন পায়নি কংগ্রেস। পড়ে পাওয়া 14 আনার মতো একটি আসন পেয়ে মেখলিগঞ্জে এবার খাতা খুলেছে কংগ্রেস। হাবড়ায় হাতের দখলে রইল একটি আসন। এবারও কংগ্রেসের নাগালের বাইরেই বর্ধমান, চাকদা, পুষ্করা। তারিখ ভোটের দিন উত্তপ্ত হয়েছিল গুসকরা। একই ছবি দেখা গেল ভোটের ফল ঘোষণার দিনও। গুসকরা পুরসভার 16টির মধ্যে 11টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল, 5টি ওয়ার্ডে জয়ী বামেরা। ফল ঘোষণার পরই এলাকায় মিছিল বের করে তৃণমূলের কর্মী সমর্থকরা। তখনই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, তীর ধনুক নিয়ে তৃণমূলের মিছিলে হামলা চালায় সিপিএম কর্মী সমর্থকরা। তীরবিদ্ধ হন 2 জন তৃণমূল সমর্থক। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তোলে সিপিএম। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় বোমাবাজি। এরপর বর্ধমান টাউন থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। স্কুল যেতে গিয়ে ঠিকানা হাসপাতাল। মঙ্গলবার সকালে বড়বাজারের শ্রী জৈন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে হাওড়া থেকে আসছিল একটি বাস। পড়ুয়াদের দাবি, রেবন রোড থেকে নামার সময় বাসে প্রচণ্ড ঝাঁকুনি হয়। সেই সময় 3 ছাত্রের গায়ে গরম তরল ছিটকে লাগে। ঘটনায় পুরো যায় ঋষভ তেওয়ারি, সংস্কার গুপ্তা ও ঋষভ সিংহ নামে 3 পড়ুয়ার শরীরের বিভিন্ন অংশ। বাস থামিয়ে দগ্ধ ছাত্রদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ঘটনা। স্কুল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনাগ্রস্ত বাসটি ভাড়া করা। স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, অ্যাসিড নয়, ঝাঁকুনিতে বাসের রেডিয়েটরের ঢাকনা খুলে গরম জল ছিটকে লাগে পড়ুয়াদের গায়ে।